এটাও আরবি শব্দ। এটার অর্থ হলো নতুন করে কিছু বানানো, আগে ছিল না নতুন করে বানানো। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এখানে আপনাদেরকে ভুল বুঝাবে, বলবে নতুন করে কোনো কিছু বানানো যদি বেদাত হয় তাহলে মাইক বেদাত, মোবাইল বেদাত, তারপরে আর কি বেদাত যেগুলো আগে ছিল না, মোবাইল বেদাত, বক্স বেদাত, তারপরে বলবে এই মাহফিলও বেদাত। দেখবেন আমার দেশে কিছু ভণ্ড আছে, কয় নতুন কিছু হওয়া মানে বেদাত যদি হয় তাহলে তো এই যে মাইকও বেদাত। এজন্য তারা বেদাতকে ভাগ করে, কয় বেদাতে হাসানা, বেদাতে, কয় কিছু কিছু বেদাত ভালো আর কিছু কিছু বেদাত খারাপ। ওই যেগুলা ভালো ওই ভালোগুলা ভালো বইলা মানুষের ঈমান আকীদা নষ্ট করেন। বেদাতের কোনো হাসানা নাই, বেদাতের আছে সাইয়্যিআ। আর বেদাত দুই প্রকার। উলামায়ে আহলে ইলম তারা বলেছেন বেদাত হলো দুই প্রকার, একটা হলো পার্থিব বেদাত আর একটা দ্বীনের ক্ষেত্রে বেদাত। পার্থিব বেদাত এটা হারাম নয়। পার্থিব বেদাত কি? দুনিয়ার প্রয়োজনে কোনো কিছু বানানো, মাইক বানিয়েছি দুনিয়াবি প্রয়োজনে, এটা আমরা ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছি। আচ্ছা বলেন তো, আমরা যে মসজিদে জুমাবারে নামাজে মাইক ব্যবহার করি, মাইক ব্যবহার করলে সওয়াব বেশি এই আশায় ইবাদত হিসাবে ব্যবহার করি না, বরং আওয়াজ প্রচারের মাধ্যম হিসাবে আমরা এটা ব্যবহার করছি, ইবাদতের উদ্দেশ্যে ব্যবহার করছি না। বেদাত কি বুঝতে হবে। বেদাত হচ্ছে দ্বীনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবন করা, যেটা পূর্বে ছিল না, নবী বা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জামানায় ছিল না। আবারও বলছি, পার্থিব বেদাত, দ্বীনের বেদাত। পার্থিব বেদাত অসুবিধা নাই, আল্লাহর রাসূলের যুগে আমাদের মতো এরকম পোশাকও ছিল না, তো প্যান্টও ছিল না, ওই জামানায় তারা এরকম শার্টও পরতেন না। তো এখন শার্ট প্যান্ট বেদাত, হ্যাঁ শার্ট প্যান্ট বেদাত, কিন্তু এটা পার্থিব বেদাত, এটাতে কোনো গুনাহ নাই। কিন্তু দ্বীনের ক্ষেত্রে যে বেদাত, এটা করা যাবে। দ্বীনটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বিদায় হজে তো আল্লাহ বিদায় হজের দিনে আয়াত নাজিল করেছেন। কোন আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত বিধান হিসাবে ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো খ্রিস্টানদের পোশাক তো পরা যাবে না, কারণ এই ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আপনি কোনো জাতির পোশাক আশাক যদি এমন হয় এটা তার ধর্মীয় পোশাক, তাইলে অনুসরণ করতে পারবেন না। কিন্তু ওটা যদি তার ধর্মীয় পোশাক না হয়, এটা তার, সে এমনি পড়ছে, কোনো ধর্মের কোনো সাইন এটা বহন যদি না করে, আবারও বলছি, তার পোশাক যদি ধর্মের কোনো সাইন ব্যবহার না করে, তো এটা আপনি পড়তে পারেন। কারণ খ্রিস্টানরা শার্টও পরে, খ্রিস্টানরা টি শার্টও পরে, এখন সেইটাকে ধর্মীয় সাইন হিসাবে পড়ে না। যদি তার কোনো ধর্মীয় সাইন তার পোশাকে বহন করে, ধর্মীয় নিদর্শন বহন করে, বোঝায় যে আমার এই পোশাক দিয়ে আমি আমার ধর্মের কোনো নিদর্শন বহন করছি, তো ওইটা আমি পড়তে পারবো। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আমরা বলছিলাম দ্বীনের ক্ষেত্রে নতুন কিছু বানানো যাবে, কারণ ইসলামটা পূর্ণাঙ্গ, ইসলামটা হলো পূর্ণাঙ্গ। নবীজি বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এই দ্বীনের ভেতরে নতুন কিছু ঢুকাবে যেটার অনুমোদন আমার কাছ থেকে নাই, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটাকে গ্রহণ করা যাবে না, প্রত্যাখ্যান করে দিতে হবে। নবীজি আরো বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নবীজি বলেছেন, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসের ব্যাপারে তোমরা সাবধান হও। দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা, সৃষ্টি করা, এটা হলো বেদাত। প্রত্যেক বেদাত হলো ভ্রষ্টতা, গুমরাহি, আর গুমরাহিদের পরিণতি হলো জাহান্নাম। যারা বিদআত করবে কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হবে। খুব ভালো করে খেয়াল করেন, বেদাত কিন্তু আমাদের ইবাদতের ভেতর এখন ঢুকে গিয়েছে। আল্লাহর নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দিতে থাকবেন। কিছু লোককে হাউজে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি পানি দিয়েন না। নবীজি বলবেন, কেন পানি দিব না? তখন
ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর রাসূল, এর কারণ হলো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা ইসলামের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে যেটা আপনার সময়ে ছিল না, আপনার সাহাবীরাও করে নাই। নতুন করে দিনের ভেতরে সংযোজন বিয়োজন করেছে, অ্যাড করেছে, জোড়া লাগিয়েছে, বাদ দিয়েছে। নবীজি তখন এদেরকে বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হও, আমার সামনে থেকে চলে যাও। যারা দিনের ভেতরে নতুন কিছু ঢুকিয়েছো, দিনের ভেতরে সংযোজন বিয়োজন করেছো, আজকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক।